ও ঠাকুমা, আজ কি গল্প শোনাবে? আজ তোমাদের শোনাবো কণ্ঠরোধের গল্প। শোনাও তাহলে। হ্যাঁ, শোনো। এই রাজ্য এক সময় পরিচিত ছিল স্বাধীন চিন্তা ও সেটা প্রকাশ করার ভূমি হিসাবে। এখানকার লোকজন বিখ্যাত তাদের সাহিত্য চর্চা, স্বাধীন চেতনা ও সুস্থ বিতর্কের জন্য। তারপর একদিন এই রাজ্যে ক্ষমতায় এলো এক দুষ্টু রানী। সে ক্ষমতায় এসে সরকারি লাইব্রেরি থেকে বাংলার মনীষীদের বই সরিয়ে নিজের লেখা বই রাখতে শুরু করলো। আগে যেখানে পাড়ায় পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন সাংস্কৃতিক বক্তৃতা, কবিতা পাঠ ইত্যাদি হতো, সেটা বন্ধ হয়ে গেল। তার বদলে পাড়ার মোড়ে মোড়ে রানীর দুষ্টু ছেলেরা বেআইনি কাজের ঠেক বসাতে শুরু করলো। আর কেউ এর বিরুদ্ধে প্রতিবাদ করলে বা প্রশ্ন করলেই তার ঠিকানা হতো জেল। আর কি করেছিল সে? একজন গরিব কৃষককে রানী জেলে ভরে দিয়েছিল আর বলেছিল সে মাওবাদী, কারণ সে প্রশ্ন করেছিল সারের দাম কেন বাড়ছে। তারপর একজন অধ্যাপক ওই রানীকে নিয়ে একটা কার্টুন এঁকেছিল বলে তাকেও সে জেলে ভরে দিয়েছিল। তারপর রাজ্যের জনগণের যখন দেওয়ালে পিঠ ঠেকে গেল, তাদের চেতনা ফিরে এলো, তখন তারা মিছিল করে এসে রানীর মুখ কাপড় দিয়ে বন্ধ করে দিল আর তাকে জেলে ভরে দিল। মানুষের কণ্ঠরোধ করলে মানুষও তোমার মুখ বন্ধ করে দেবে। আমার কাহিনী ফুরলো, নোটে গাছটি মুড়লো। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।